শ্রাবণ মাস শেষ হলে আপনার সবুজ চুড়ি কোথায় গচ্ছিত রাখবেন তা কখনো ভেবে দেখেছেন কি? শুনুন, শ্রাবণ মাসে নারী পুরুষ এমনকি শিশুরাও সবুজ রং ব্যবহার করলে তাতে কি কি মঙ্গল সাধন হয় সেটা আগে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। সমগ্র শ্রাবণ মাস জুড়ে সবুজ রং আপনার জীবনে কি পরিবর্তন এনে দেবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নিন, তাহলেই জানা হয়ে যাবে। পুরাণ মতে মহাদেবের জন্ম মাস হলো এই শ্রাবণ মাস, তাই সারা বছর তো বটেই, তার সঙ্গে এই শ্রাবণ মাসে মহাদেবের অর্চনা চলে রাতভর। বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা বাবার মন্দিরে মন্দিরে ভিড় করেন একটু পূর্ণ অর্জনের আশায়। তবে আপনার ক্ষেত্রে যদি এই মুহূর্তে ব্যাপারটা একটু কঠিন হয়ে থাকে তবে চিন্তা নেই, বাড়িতে থেকেই আপনি পূর্ণ অর্জন করতে পারেন শুধুমাত্র সবুজ রং ব্যবহার করে। আসুন প্রথমে বলে নিই সবুজ রং আপনার জীবনে কি পরিবর্তন আনবে। তাই খেয়াল করে দেখবেন, ডাক্তারবাবু রোগীদের চেঞ্জে যেতে বললে সাধারণত কোনো প্রকৃতির কোল বা পাহাড়কেই বেছে নিতে বলেন, যা শরীর ও মন দুটোকেই একসাথে ভালো করে দেয়। এইবার একটু জেনে নিন এই সবুজ রং কিভাবে আপনার সংসারে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। পুরাণ মতে মহাদেবের অপর নাম হলো পশুপতি, তাই একদিকে তিনি যেমন পশু পাখি প্রেমী, তেমনি অন্যদিকে প্রকৃতির সান্নিধ্যে থাকতেও তিনি পছন্দ করেন। তাই মহাদেবকে প্রসন্ন করতে এই শ্রাবণ মাস জুড়ে আপনি ব্যবহার করুন সবুজ রঙের চুড়ি এবং সবুজ রঙের শাড়ি বা যাবতীয় কিছু। আবার এটাও প্রমাণিত যে সবুজ রং মনে শান্তি আনে, তাই সবুজ রং ব্যবহার করলে একদিকে যেমন মনে শান্তি আসে, তেমনি অন্যদিকে সংসারে সুখ সমৃদ্ধিও বিরাজ করে। এইবার বলি, শ্রাবণ মাস শেষ হলে এই সবুজ চুড়িগুলোকে আপনি কোথায় রাখবেন। এটা বলা হয় যেহেতু এই সবুজ রঙের চুড়ি আশীর্বাদ বহন করে, তাই সেগুলিকে আপনার বাড়ির একটি শুদ্ধ স্থানে, সে হতে পারে আপনার ঠাকুর ঘরের কোনো এক জায়গায় বা আলমারি, যেটা আপনার সুবিধা সেখানে রাখুন এবং পরের বছর সেগুলোকে পুনরায় ব্যবহার করুন। পরখ করে দেখুন তো আপনার জীবনের উন্নতিটা আপনি অনুভব করছেন কিনা। একটু খেয়াল রাখবেন যেন এগুলো কোনো অপবিত্র স্থানে না পড়ে এবং পদদলিত না হয়। এইরকমই ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।